আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, গুলশানে পুলিশ প্লাজা এলাকায় গুলিতে যুবক নিহত। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা এলাকায় গুলিতে একজন যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থলে থানা পুলিশ, ডিবি পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট উপস্থিত রয়েছে বলে জানিয়েছে গুলশান থানার ডিউটি অফিসার রিপন। আজ পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে এই গুলির ঘটনা ঘটে। এরপর জানাবো, শহীদ জসিমের মেয়েকে ধর্ষণ, আসামি গ্রেপ্তারে নাহিদের আলটিমেটাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ধর্ষণ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। বৃহস্পতিবার ২০ মার্চ দুপুরে পটুয়াখালী জুলাই আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষণের ঘটনায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সব কথা বলেন তিনি। এ সময় তিনি ধর্ষণের আসামিদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। এদিকে অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কমফোর্ট ইরোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবারে জানাবো, কুমিল্লায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তাজিন্দার সিং ৫০ নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর সিঙ্গুলা গ্রাম থেকে বৃহস্পতিবার ২০ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ডিবি পরিচয় ছিনতাই, গণধোলাই দিয়ে পুলিশের সোপার্দ। চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে মোহাম্মদ মশিউর ৩৩ নামে এক ভুয়া ডিবিকে আটক করেছে স্থানীয়রা। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে সোপার্দ করা হয়। বৃহস্পতিবার ২০ মার্চ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দালালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত ওই ভুয়া ডিবি সদস্য সদর উপজেলা নিউ ইসলামপুর এলাকার মোহাম্মদ খায়রুল বাশারের ছেলে। এবং সর্বশেষ জানাবো, যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ২৪৯ জন। যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে ২৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গুলশানে পুলিশ প্লাজা এলাকায় গুলিতে যুবক নিহত। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা এলাকায় গুলিতে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় ঘটনাস্থলে থানা পুলিশ, ডিবি পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট উপস্থিত রয়েছে বলে জানা গেছে। গুলশান থানার ডিউটি অফিসার রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে এই গুলির ঘটনা ঘটে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি পুলিশ প্লাজার উত্তর পাশে রাস্তায় দাঁড়িয়েছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে হঠাৎ ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে গুলি করে তিনি দৌড়ে রাস্তার উপর চলে যান। এরপর তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করতে থাকে। এই ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। নিহত ব্যক্তির নাম সুমন, মহাখালী টিবিঘাট এলাকার বাসিন্দা তিনি। তবে কী কারণে তার সঙ্গে এই ঘটনা ঘটল সে বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই লোকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ ঢাকার ঘটনা আজ তদন্ত সাপেক্ষে বিষয়টি জানা যাবে, এমনটাই জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা সেখানে রয়েছে এবং পরিস্থিতি বুঝে তারা তদন্তের নির্দেশনা শুরু করবে আজ থেকেই।
শহীদ জসিমের মেয়েকে ধর্ষণ আসামি গ্রেপ্তারে নাহিদের আলটিমেটাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ধর্ষণ মামলায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। বৃহস্পতিবার ২০ মার্চ দুপুরে পটুয়াখালীতে জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষণের ঘটনায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সব কথা বলেন তিনি। এ সময় তিনি আসামিকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। এ সময় নাহিদ বলেছেন, ধর্ষণ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে আবার রাজপথে নামব। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, তবে এটা ষড়যন্ত্রের অংশ কিনা এখনই বলা যাচ্ছে না। এই ঘটনাগুলো থামাতে হবে। উল্লেখ্য, জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের মেয়েকে ধর্ষণের শিকার হতে হয়েছে। বিএনপি নেতার ছেলে এই মেয়েকে ধর্ষণ করেছে। শহীদ পরিবারের মেয়েকে তার বাবার কবর জিয়ারত শেষে বাসায় ফিরছিলেন। সে সময় দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে বিএনপির নেতার ছেলে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে নারীরা ছিল আমাদের আন্দোলনের অন্যতম প্রধান শক্তি। আমাদের প্রতিটি ঘরে ঘরের মেয়েরা আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছে। আমাদের প্রায়োরিটি হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তাই বর্তমান সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে দুপুরে পটুয়াখালীতে ধর্ষিতার পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক ডাক্তার আলী রিয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাক্ষাৎকার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কমফোর্ট ইউরোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ মার্চ শেরেবাংলা নগরের সংসদ ভবনস্থ জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতি, বিবিধ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অধ্যাপক আলী রিয়াজ জানান, সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা দ্রুত হচ্ছে এবং ঈদের পূর্বে অন্ততপক্ষে ৪টি দলের সঙ্গে সংলাপে বসবে ঐক্যমত কমিশন। ঈদ ছুটি শেষে পর্যায়ক্রমে বাকি দলগুলোর সঙ্গেও আলোচনা অনুষ্ঠিত হবে। এ সময় তিনি আরও জানান, বিভিন্ন কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর সুনির্দিষ্ট মতামত জানতে ইতিমধ্যেই স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের নিকট চিঠি পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশনগুলো মতামত পেয়েছে। এ সময় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশীয় কর্মসূচির পরিচালক পিয়েরে প্রকাশ এবং প্রতিষ্ঠানটির মিয়ানমার ও বাংলাদেশীয় সিনিয়র কনসালটেন্ট থমাস কিয়ান উপস্থিত ছিলেন। এ সময় তারা বাংলাদেশের সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কুমিল্লায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তাজিন্দার সিং ৫০ নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন রায়পুর সিংগুলা গ্রাম থেকে বৃহস্পতিবার ২০ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুনায়েদ চৌধুরী তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, ধর্ষণ চেষ্টা করলে তাজিন্দার সিংকে পিটুনি দিয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দেয়। প্রথমে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর থানায় নেওয়া হয়। সূত্র জানিয়েছে, তাজিন্দা দীর্ঘ দিন যাবৎ দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় অ্যাগ্রো এমবুশ লিমিটেডের একটি কারখানায় প্রকৌশলী হিসেবে চাকরি করেন। তাজিন্দারের বাড়ি ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরের বাসিপাঠানা গ্রামে। তার বাবার নাম পাল সিং। জুনায়েদ বলেন, এই শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ বলছে, এই ঘটনার পেছনে শুধু কি ধর্ষণ না অন্য কোনো কারণও জড়িত আছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা গেছে।